বাইরে দুনিয়াতে কি শান্তি আছে দেখেন। আফু কি কথা বলছে, আসলে কিন্তু দুঃখের কথা। আফুর কথাটা সবাই একটু শুনুন। 5টা বিয়ে করুক, তারপরও আমি ওরেই চাই। ও আমার বিশ্বাসেরই দিয়া খালি মনে করেন আমাকে প্রয়োজনে কাজে লাগাইতো, প্রিয়জন করতে চাইতো না। আমি মনটা কইছি, মন তুমি কি সুমির নগে কথা কঙ্গ মাহফুজের নগে চলে, ওরা এক সমানি বন্ধু খালাতো ভাই, ইমনের মায় আমাকে বোন। পরে কইছে খালা আমি কথা কই কিন্তু ওয়াক সাবে কই, ওয়াক সাবে কথা কই, কে ওয়াক সাবে কথা কই, ওরা তো ওয়া তত বালা না ওয়াক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলেই কিন্তু দেখেন, একটা মেয়ে বিয়ের জন্য ওই বাড়িতে অনশন করে, হয়তো মেয়েটা বলল যে ওই ছেলে যদি 5টা বিয়েও করে তাহলেও কিন্তু ওই মেয়েটা মেনে নিবে। আচ্ছা দেখেন, আমাদের সমাজে এত সুন্দর একটা লাজুক মেয়ে হয়তো ওই ছেলের কাছে কিন্তু ভালোবাসার পণ্য হতে পারলো না, কিন্তু ঠিকই তলে তলে কিন্তু গোপনীয়ভাবে কাজ করতো, কিন্তু প্রিয়জন হতে পারেনি। দেখেন, আমাদের সমাজে কিন্তু অ্যাভেলেবেল ছেলেরাই কি ধোঁকাবাজি না মেয়েরা ধোঁকাবাজি, আসলে কিন্তু এটা কোনো বিজ্ঞান আবিষ্কার করতে পারেনি। আসলে কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যা নির্লজ্জ বেহায়ার মতো হয়ে গেছে। দেখেন, ভালোবাসা এটা কিন্তু মহান আল্লাহ তাআলার হুকুম, বা ভালোবাসা এটা মহান আল্লাহ তাআলার মহব্বত থেকে কিন্তু এসেছে। আসলে কিন্তু এই ভালোবাসাটা কয়জনে দাম দেয় সমাজে। দেখেন, কিছু কিছু ছেলেরা হয়তো কিছু মেয়ের সাময়িক ব্যবহার করার জন্য ভালোবাসে, হয়তো কিছু মেয়ে আবার একটা ছেলেকে সাময়িকভাবে ব্যবহার করার জন্য ভালোবাসে। আসলে কিন্তু কিছু কিছু ভালোবাসা সমাজে চিরস্থায়ী হয়, কিছু কিছু ভালোবাসা আবার চিরস্থায়ী হয় না। তো কিছু কিছু ভালোবাসা যদি চিরস্থায়ী হয় তারাই মনে হয় যে দুনিয়াতে ধন্য, আর যাদের ভালোবাসা মনে চিরস্থায়ী হয় না তাদের মনে হয় যে আর ধন্য হলো না, তারা হলো অনশনের পাত্র। আসলেই কিন্তু সমাজে দেখলাম, একটা ছেলে যখন একটা মেয়েকে ভালোবাসে, তার পরবর্তীতে কোনো দাম দিল না, ফোন দিল না, ব্লক করে ফালে থইল, কল ধরে না, তখনই কিন্তু একটা মেয়ে চলে আসে তার ছেলের বাবার বাড়িতে, এসে কি বলে যে আমি অনশন করার জন্য এসেছি। হয়তো গার্ডিয়ান পক্ষ যদি কখনো ভালো মন্দ বোঝে, তাহলে কিন্তু অনেক গার্ডিয়ান মেয়ের মতোই কিন্তু ভালোবাসা দিয়ে বউ বরণ করে নেয়। আবার কিছু কিছু গার্ডিয়ান এত খারাপ হয় যা সমাজে মনে করা ভালো বলে আর কিছু বলা যায় না। আসলে কিন্তু তাদেরকে ঘৃণা করি, কারণ সমাজটা এত নিচেই নেমে গেছে। অন্যের একটা মেয়ে আপনার বাড়িতে চলে আসছে, হয়তো আপনার ছেলের তুলনায় ওই মেয়েটা অনেক সুন্দর এবং অনেক লাজুক, কিন্তু আসলে আপনি মূল্য দিলেন না। আসলে কিন্তু ওই মেয়েটা বলল বিয়ের দাবিতে তার বাড়িতে এসেছে, যদি উনি 5টা বিয়ে করে ওই মেয়েটা মেনে নিবে, তাহলে বোঝেন ওই মেয়েটার কত ভালোবাসা ওই ছেলেটার প্রতি, ওই ছেলেটার প্রতি কতই তার মহব্বত ছিল। তো হয়তো আমাদের সমাজে কিন্তু অ্যাভেলেবেল মেয়েরাই এরকম কিন্তু দূষিত হয়। আসলে কিন্তু ছেলের মা বাবা কি করলো, কোনো গুরুত্ব দিল না। হয়তো সমাজে কিন্তু আরেকটা জিনিস না হেসে পারলাম না, ওই ছেলের খালা আবার ওই ছেলেকে ফোন দিল, ফোন দিয়ে বলল যে বাবা তুমি কি ওই মেয়ের সাথে কথা বলো। হয়তো ছেলের খালাটা একটু সরল সোজা, তাই বলেছে যে ওয়ার্কশপে কথা বলি। আসলে কিন্তু ওয়ার্কশপে কথা বলাটা এটা আমি এই প্রথম শুনেছি, হয়তো আমার খালায় বুঝে নাই, এই জন্য ওয়ার্কশপে কথা বলি এই কথাটাই বলছে। আসলে কিন্তু এটা হাস্যকর বিষয় না, কিন্তু হাসতে হয়, না হাসেও পারলাম না। দেখেন, তখন কিন্তু ওই ছেলের খালাতো ভাইকে জিজ্ঞেস করছে যে তুমি কি ওই সুমির সাথে কথা বলো, তখন কিন্তু ওই ছেলেটা বলল যে না আমি কথা বলি না। আসলে কিন্তু ওয়ার্কশপে কথা বলতো। তো এটাই কিন্তু ওই মেয়েটার অন্যায় ছিল যে ওই ছেলেটাকে বেশি ভালোবেসে ফেললো। তো ধন্যবাদ, যে যেখান থেকে দেখেন ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।